আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা শিখব কিভাবে একটি ওয়ার্ডপ্রেস থিম জেনারেট করতে হবে। জেনারেট করা থিমের আননেসেসারি ফাইলগুলো রিমুভ করব আমরা ইনশাল্লাহ। তারপরে আমরা style.css ফাইলটি আপডেট করব। তো চলুন শুরু করা যাক। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শেখার জন্য আপনাদেরকে জানতে হবে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং PHP। HTML, CSS আপনাদেরকে খুব ভালোভাবেই শিখতে হবে এবং জাভাস্ক্রিপ্ট এবং PHP আপনাদের মিড লেভেল হলেই চলবে। তো এই বিষয়গুলো জানতে হলে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে বাংলা অনেকগুলো টিউটোরিয়াল পাবেন, ওগুলো দেখে শিখে নেবেন ইনশাআল্লাহ। এছাড়া ইংরেজিতে শিখতে চাইলে প্রি কোড ক্যাম্প অনেক ভালো একটি চ্যানেল। আমি এই সিরিজে মূলত ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়েই আলোচনা করব। ওয়ার্ডপ্রেস কিভাবে সেট আপ করতে হয় বা লোকাল সার্ভার কিভাবে সেট আপ করতে হয়, এই বিষয়গুলো আমি স্কিপ করব। আমি আশা করি আপনারা এগুলা জানেন। আমি এখন আমার কম্পিউটারে লোকাল সার্ভার ওপেন করে নিলাম। আমি লেরাগন ইউজ করি, আপনারা ওয়ার্মজেম যে কোনো একটা ইউজ করতে পারেন। এখন আমি _.me থেকে একটা থিম জেনারেট করে নিব। আমি থিমটার নাম দিলাম ফুল প্যাক। আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী নাম চয়েস করে দিবেন। তারপরে সেই অনুযায়ী আমরা অ্যাডভান্স অপশানগুলো দিব। আমি অ্যাডভান্স অপশানে ক্লিক করলাম। এখন ফুল প্যাক স্ল্যাগ দিব। ফুল প্যাক এখানে স্পেসের জায়গা ড্যাশ বসবে এবং স্ল্যাগের ক্ষেত্রে সবসময় ছোট হাতের হবে। আর আমরা এখন দেখে নেব wordpress.org তে এই নামে কোনো থিম আছে কিনা। আমরা স্ল্যাগ দিয়ে দেখব। যদি থাকে অবশ্যই নামটা নেওয়া যাবে না, কারণ সেম নামে থিম থাকলে আপনি ভার্সন কম থাকলে আপডেট ভার্সন দেখাবে, আপডেট দিলে আপনার কাজ হারিয়ে যাবে। তো আমরা অথরের নেম দিলাম, অথর ইউআরআই আপনি একটা ভ্যালিড ইউআরআই অবশ্যই দিয়ে দিবেন, আর ডিসক্রিপশন দিবেন নিজের পছন্দ মতো। আর ডিসক্রিপশন যদি নিজে লিখতে না পারেন আপনারা চ্যাট জিপিটি থেকেও জেনারেট করে নিতে পারেন। আমি আমার ছোট্ট একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম। ই-কমার্স বয়লার প্লেটটা আমি নিলাম না, কারণ আমি ই-কমার্স থিম তৈরি করব না, আমি একটা ব্লগ থিম তৈরি করব। আমি জেনারেট করে নিলাম। এখন আমি ওয়ার্ডপ্রেসের থিমস ফোল্ডারে সরাসরি এই জিপ ফাইলটা সেভ করব। হ্যাঁ, সেভ। তো আমার থিমটা ডাউনলোড হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, এবার আমি থিমটাকে আনজিপ করে নিব। এক্সট্রাক্ট হেয়ার। এক্সট্রাক্ট হওয়ার পরে আমি জিপ ফাইলটা রিমুভ করে দিব। এবার আমি ফুল প্যাক থিমটা ওপেন করলাম। এখানে আমার অপ্রয়োজনীয় যত ফাইলগুলো আছে আমি একটা একটা করে ডিলিট করে দিব। আমি ডিলিট করতেছি অপ্রয়োজনীয় ফাইলগুলা। composer.json লাগবে না, package.json লাগবে না, লাইসেন্স লাগবে না, license.txt ফাইলটা আমাদের readme.txt এ লাগবে, readme.md তে রিমুভ করে দিলাম। তারপরে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করলাম অ্যাসেটস নামে। এখানে আমরা জেএস এবং সিএসএস ফাইলগুলো রাখবো। জেএস ফোল্ডার অলরেডি আছে, আমরা এটা পেস্ট করলাম এবং সিএসএস নামে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিব। এখানে আমরা বুটস্ট্র্যাপ এবং অন্যান্য ডিফল্ট সিএসএস গুলো এখানে রাখবো। আমরা অন্য ফাইলগুলো দেখে নিব, ফোল্ডার এবং ফাইলগুলো দেখব আসলে কি কি আছে এখানে। এবার আমরা টার্মিনালে আমাদের বিএস কোডের মধ্যে আমাদের থিমটা ওপেন করে নিব টার্মিনালের মাধ্যমে। আপনারা এমনিতে ওপেন করতে পারেন। এবার আমরা style.css টা ওপেন করব। থিম নেম অথবা থিম ইউআরআই, আমরা এখানে একটা ভ্যালিড থিম ইউআরআই ইউজ করব। আপনি এখানে গিটহাব লিংকও দিতে পারেন, কিন্তু কিছু রিভিউয়ার গিটহাব লিংক নিতে চায় না, তাই একটা ভ্যালিড ইউআরএল দেওয়ার চেষ্টা করবেন।
আমি একটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো দিবেন, আপনাদের ডোমেন ইউজ করে দেওয়ার চেষ্টা করবেন। ভার্সন, হ্যাঁ ভার্সন 1.00 হবে, আর টেস্টেড আপ টু ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন দিবেন। আর লাইসেন্স ইউআরআইটা হলো সবচেয়ে বড় বিষয়। wordpress.org-তে লাইসেন্সিংটা সবচেয়ে বেশি দেখে, তো আপনি এখানে জিপিএল ভার্সন 2 বা 3 ইউজ করতে পারেন। আর লাইসেন্সিং এর ইউআরএলটা আপনি গুগল থেকে নিতে পারেন, অথবা ওয়ার্ডপ্রেসের যে কোনো একটা থিমের হেডার অথবা প্লাগইনের হেডার থেকে নিয়ে নিতে পারেন। আমি লাইসেন্স ইউআরআইটা দিয়ে দিলাম, তো একটা স্পেস পড়ে বিএস কোডে, আপনারা এটা রিমুভ করে দিবেন। আর ইউআরএল এর নিচে আন্ডারলাইন থাকলে বুঝবেন যে ইউআরএলটা ভ্যালিড। এবার আমরা ট্যাগ দেব, আমরা এখানে ইচ্ছা মতো ট্যাগ দিতে পারবো না। wordpress.org-তে কিছু ট্যাগ দেয়া আছে, ওখান থেকে আপনি আপনার থিম অনুযায়ী ট্যাগ দিতে হবে। তো চলুন আমরা দেখি কি কি ট্যাগ আছে, ওগুলা থেকে আমরা আমাদের থিম অনুযায়ী ট্যাগ ব্যবহার করব। এখানে বিভিন্ন ক্যাটাগরির ট্যাগ আছে, আপনি ইচ্ছা করলে প্রতিটা ক্যাটাগরি থেকে সর্বোচ্চ 4টা ট্যাগ ইউজ করতে পারবেন। আপনি ইচ্ছা করলে সবগুলো ট্যাগ, আপনি একটা ক্যাটাগরি সবগুলো ট্যাগ ইউজ করতে পারবেন না, তাহলে থিম টেস্ট প্লাগইনে এটা এরর দেখাবে। আপনি এখানে ব্লগ, ই-কমার্স, পোর্টফোলিও, এডুকেশন, আপনি আপনার থিমের নিশ অনুযায়ী এখানে আপনি ট্যাগ ইউজ করবেন। আর লেআউট ক্যাটাগরি থেকে আপনি ট্যাগ ইউজ করতে পারবেন। এখানে মনে হয় যে 4টা ক্যাটাগরি আছে, ওখান থেকে আপনি আপনার থিম অনুযায়ী ট্যাগ ইউজ করবেন। আর অতিরিক্ত ট্যাগ সবসময় অ্যাভয়েড করবেন, কারণ অতিরিক্ত ট্যাগ ইউজ করলে এটা স্প্যামিং হয়ে যেতে পারে। সেই জন্য আপনি আপনার থিমে যে ফিচার নাই ওই ধরনের ট্যাগ ইউজ করা থেকে বিরত থাকবেন। তো আমরা সবগুলো ট্যাগ দেখে আমাদের থিম অনুযায়ী আমরা ট্যাগ ইউজ করি। এখন আমরা ডিফল্ট যে স্টাইলগুলো দেওয়া আছে এখান থেকে আমরা কিছু স্টাইল রেখে বাকি সবগুলো ডিলিট করে দিব। আমরা আগে দেখব আসলে এখানে কি কি স্টাইল দেওয়া আছে। আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব, সেজন্য এই সিএসএস গুলো আমরা নেব না। আমরা শুধু ওয়ার্ডপ্রেসের ম্যান্ডেটরি যে সকল সিএসএস গুলো আছে সেগুলো রেখে বাকিগুলো ডিলিট করব। তো সেজন্য আমরা অ্যাসেটস ফোল্ডারে, যে assets.js ফোল্ডারে আমরা একটা নতুন স্টাইল নেব, ডিফল্ট style.css নামে একটা ফাইল নেব, সেখানে আমরা ডিফল্ট স্টাইলগুলো রাখবো আর বাকিগুলা style.css থেকে রিমুভ করে দিব। তো ডিফল্ট.css আমরা ওপেন করলাম। আমরা এখন style.css থেকে আমাদের প্রয়োজনীয় সিএসএস গুলা কপি করব এবং ডিফল্ট.css এ আমরা ওগুলা রেখে দিব, আর style.css এর বাকি সকল সিএসএস গুলো আমরা রিমুভ করে দেব। আমরা এখানে মিডিয়া, ক্যাপশন, গ্যালারি, অ্যাক্সেসিবিলিটি, অ্যালাইনমেন্ট এবং কমেন্টস এই সেকশনের সিএসএস গুলো রাখবো, আর বাকি সব সিএসএস গুলো রিমুভ করে দেব। আমরা কপি করে নিলাম আমাদের প্রয়োজনীয় যে সিএসএস গুলো আছে, আমরা এগুলো ড্র্যাগ করে কপি করে নিলাম, করে দিলাম। আর বাকি সিএসএস গুলো আমরা style.css থেকে রিমুভ করব। আমরা একবার দেখে নিব সবগুলো সিএসএস আমরা নিতে পেরেছি কিনা, কিছু বাকি থাকলে ওগুলো আমরা আবার নিয়ে আসব। আমরা বাকি সিএসএস গুলো এখন রিমুভ করে দিচ্ছি, ড্র্যাগ করে আমরা সবগুলা সিএসএস এ রিমুভ করব। style.css এ শুধু আমরা হেডারটা রাখবো, আর বাকি সব সিএসএস স্টাইলগুলো আমরা রিমুভ করে দেব। এখন আমরা আমাদের থিমটাকে আমরা ওয়ার্ডপ্রেসে ওপেন করব, সেজন্য আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগইন করে আমাদের থিমটা অ্যাক্টিভ করব এবং দেখব আমাদের থিমটা ঠিকমতো কাজ করতেছে কিনা।
ড্যাশবোর্ড, অ্যাপিয়ারেন্স, থিমস। আমরা এখন অ্যাক্টিভ করব থিমটা। হ্যাঁ, আমরা যেসব ইনফরমেশনগুলো দিয়েছি, ফুল ফ্যাক্ট, অথর এবং ডিসক্রিপশন, সেটা শো করতেছে। আমরা এখন ফ্রন্ট এন্ডে দেখব আমাদের থিমটা কেমন দেখা যাচ্ছে। এই হলো আমাদের থিমের বর্তমান অবস্থা। আমরা এখানে স্টাইল অ্যাড করব এবং বাকি ফাংশন অ্যাড করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।